বাংলাদেশের চট্টগ্রাম বিভাগের মিরসরাই উপজেলায় অবস্থিত খুবই চমৎকার এবং সুবিশাল একটি ঝর্ণা হলো এই খৈয়াছড়া ঝর্ণাটা। এই সুবিশাল খৈয়াছড়া ঝর্ণাটির 9টি সুবিশাল ধাপ রয়েছে, এছাড়াও রয়েছে বেশ কয়েকটি বিচ্ছিন্ন ধাপ। এই মিরসরাই উপজেলায় অবস্থিত যতগুলো ঝর্ণা রয়েছে তার মধ্যে আকার আকৃতি এবং ঝিরিপথ সব থেকে বৃহৎ। মিরসরাই উপজেলার খৈয়াছড়া ইউনিয়নে অবস্থিত হয় এই ঝর্ণাটির নামকরণ করা হয়েছে খৈয়াছড়া ঝর্ণা। আজকের এই ভিডিওতে আমরা খৈয়াছড়ার সৌন্দর্য উপভোগ করব এবং বেশ কিছু সিনেমেটিক ড্রোন শট দেখব। 21 জুলাই 2023 আমাদের জার্নিটি শুরু হয়েছিল চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলা বাজার থেকে। বাংলাদেশে যে কয়েকটা পর্যটন স্পট আছে তার মধ্যে সীতাকুণ্ড অন্যতম। আমার মতে সীতাকুণ্ডই একমাত্র প্লেস যেখানে কিনা আপনি পাহাড়, সমুদ্র, ঝর্ণা এই তিনটা জিনিসই দেখতে পারবেন। যেহেতু আমরা সীতাকুণ্ড বাজারে একটা হোটেল নিয়েছিলাম, সেক্ষেত্রে খৈয়াছড়া ঝর্ণায় যাওয়ার জার্নিটাও কিন্তু শুরু হচ্ছে এই সীতাকুণ্ড থেকে। আপনারা চাইলে সীতাকুণ্ড থেকে বাস, সিএনজি কিংবা লেগুনার মাধ্যমে যেতে পারবেন। তো বেশ বাসে উঠে পড়ছি, দেখতে পাচ্ছেন। আর এখন কিন্তু আমাদের গন্তব্য হলো খৈয়াছড়াতে। তো সমস্যা নেই, যেহেতু যাচ্ছি খৈয়াছড়া তো আপনাদেরকে এর আগেও দেখাইছি, মোটামুটি ভালোই ভিউ আসছিল। আর এখন নতুন রূপে দেখাবো 2023-এর খৈয়াছড়া কেমন সেটা আপনাদেরকে দেখাবো। তো চলুন যেতে যেতে কথা হবে। আমার মতে খৈয়াছড়া ঝর্ণায় যেতে জার্নি পথে আপনারা বাসের জার্নিকে বেছে নিতে পারেন, কেননা সীতাকুণ্ড শহর থেকে খৈয়াছড়া ঝর্ণার দূরত্ব প্রায় 30 কিলোমিটারের মতো। তবে যদি কোনো হ্যাসেল ফ্রি ভাবে আপনারা যেতে চান তাহলে কিন্তু সিএনজি রিজার্ভ নিতে পারেন, সেক্ষেত্রে আপনাদের ভাড়াটা বেশি গুনতে হবে। আমরা কিন্তু বাসে করেই গেছিলাম, আপনারা দেখতেই পাচ্ছেন। আর বাস ভাড়া পড়েছিল পার পার্সন 40 টাকা করে, আর লেগুনাতে গেলে ভাড়া পড়বে পার পার্সন 50 টাকা করে। ভাই সীতাকুণ্ড থেকে খৈয়াছড়ার ভাড়া কত? সীতাকুণ্ড থেকে খৈয়াছড়ার ভাড়া কত? 40 টাকা করে। কাপি কেমন লাগতেছে? কিন্তু দাঁড়ায় থেকে যাইতে হচ্ছে না। আচ্ছা ইনশাল্লাহ আসার সময় বসায় নিয়ে আসবো। একটু সুন্দর দেখতে হলে কষ্টও করতে হয়, বুঝছো? গাড়ি ছিল না, এটা মানে খুব ভালো, মানে অট ছিল একদম। মোটামুটি আধা ঘন্টা পর আমরা এই পজিশনে এসে পৌঁছাই। একদম ঢাকা চট্টগ্রাম মেন রোডের পাশেই একদম বড় করে গেট করে দেওয়া আছে আর লেখা আছে খৈয়াছড়া ঝর্ণা। এই গেট দিয়ে প্রবেশের পরে কিছু দূর যাওয়ার পরে আবার সিএনজিতে উঠতে হবে। তবে যদি আপনারা ইচ্ছা করেন যে ট্রেকিং করে হেঁটে যাবেন তাহলে কিন্তু আপনারা পারবেন, বেশি দূরের পথ না। তো গাইস এই মুহূর্তে আমরা চলে আসছি কিন্তু খৈয়াছড়ার যেখান থেকে বাসে পর্যন্ত আসে সেই পজিশনে। আর এখান থেকে আমরা এখন আবার সিএনজি ধরতে হবে, কেননা এখান থেকে আবার মোটামুটি অনেকখানি হয়। আমরা এখন সিএনজিতে করে যাব। আর সাথে ছোট ভাই আছে, ছোট ভাইকে নিয়ে আসছি ঘোরাতে। আর হলো এখন এখান থেকে সিএনজি নিয়ে আমরা খৈয়াছড়ার নিচে একদম দার্কেনে চলে যাব, তারপর আবার সেখান থেকে ট্রেকিং শুরু হবে। এই পজিশনে আসার পরে দেখবেন অনেকগুলো সিএনজি দাঁড়ায় আছে, আর এখানে সিএনজি গুলো কিন্তু খৈয়াছড়ার পাদদেশ পর্যন্ত ভাড়া মারে, আর পার পার্সন ভাড়া পড়তেছে 20 টাকা করে। প্রথম দিকে রাস্তাটা সুন্দর মনে হলেও কিছু দূর যাওয়ার পর থেকে বুঝতে পারবেন যে রাস্তাটার কি বাজে অবস্থা। তবে রাস্তার অবস্থা যতটাই বাজে হোক না কেন, এত সুন্দর সুন্দর দৃশ্য দেখতে পারবেন যা আপনার লাইফের একটা স্মরণীয় মুহূর্ত হয়ে থাকবে। আমি এই মিরসরাই উপজেলার খৈয়াছড়া ইউনিয়নের প্রশাসনের কাছে দৃষ্টি আকর্ষণ করছি, আপনারা যদি এই রাস্তাটার সংস্করণ করেন তাহলে যে পর্যটকগুলো আসবে তারা কিন্তু স্বাচ্ছন্দ্যে এখান থেকে যাতায়াত করতে পারবে। গাইস এই মুহূর্তে আমরা চলে আসছি কিন্তু খৈয়াছড়ার একদম ডার্ক এন্ডে, যে সিএনজি আমাদেরকে নামিয়ে দিল মাত্রই। আর এখন কিন্তু আমাদের ট্রেকিং শুরু হয়ে যাবে। আর বেসিক্যালি আজকেও মানে আমি লাঠি টাঠি নিব না ভাবতেছি। আর আমার সাথে ছোট ভাই আছে, ছোট পারবা তো না? ইনশাল্লাহ। আচ্ছা, তো আমরা দেখি কত দূর আগাইতে পারি। আপনাদেরকে তো পুরা ড্রোন শট, সিনেমেটিক শটের মাধ্যমে তো দেখাবোই। তো গাইস সাথে থাকেন, শুরু করি। সিএনজি থেকে নামার পর থেকে শুরু হয়ে গেল আমাদের এক্সট্রিম ট্রেকিং। এক্সট্রিম ট্রেকিং কেন বলতেছি সেটা সামনের ভিডিও ফুটেজগুলো দেখলেই আপনারা বুঝতে পারবেন, কেননা আমরা যে নর্মালি যেখানে রাস্তা দিয়ে হাঁটি সেইটা হলো নর্মাল ট্রেকিং, কিন্তু আমাদের হাঁটতে হবে একদম পাহাড়ের উঁচু নিচু ঢালু পথ ধরে। প্রথম দিকে এই ট্রেকিংটা কিছু মনে না হলেও আস্তে আস্তে যত দূরে যাবেন তত আস্তে আস্তে ভয়ঙ্কর হতে থাকবে ট্রেকিংটা। তবে রাস্তায় হাঁটতে হাঁটতে যে সৌন্দর্যগুলো উপভোগ করবেন সেগুলো কিন্তু আপনাদের জীবনের লাইফ টাইম এক্সপিরিয়েন্স হয়ে থাকবে। সেই সৌন্দর্য উপভোগ করতে করতে কখন যে পাহাড়ের প্রেমে পড়ে যাবেন সেটা নিজেও বুঝতে পারবেন না। দেশের চিন্তা না পান, এরকম অ্যারো চিহ্ন দেওয়াই আছে, আপনারা এগুলো ফলো করে গেলে ঠিক মতো জায়গাতে পৌঁছায় যাবেন, কোনো প্রবলেম নাই। পাহাড়ে ট্রেকিং করতে করতে যখন একদম ক্লান্ত হয়ে পড়বেন তখন যদি এক গ্লাস ঠান্ডা লেবুর শরবত খাওয়া যায়
তাহলে কিন্তু মন্দ হয় না। খৈয়াছড়া ঝর্ণায় যাওয়ার পথে এরকম দোকান কিন্তু অনেকগুলোই পড়বে, চাইলে আপনারা 10 টাকার মাধ্যমে এক গ্লাস লেবু শরবত খেতেই পারেন। সকল দর্শনীয় স্থানের এন্ট্রি ফি বাড়লেও খৈয়াছড়া ঝর্ণার যে প্রবেশের এন্ট্রি ফি সেটা কিন্তু বাড়ে না। তো গাইজ এইটা হলো টিকিট, আর এইটা হলো এখানে আবার এন্ট্রি করতে হয়, নাম্বার টাম্বার নেয়, আর 20 টাকা করে। এখনো পর্যন্ত দাম বাড়ায় নেই আর কি। তো আমরা এটা দিয়ে এখন প্রবেশ করবো ভিতরে। খৈয়াছড়ার প্রবেশ গেট দিয়ে প্রবেশের পর থেকে আপনাদের জন্য উপভোগ করতেছে প্রকৃতির আরো অপরূপ সৌন্দর্য রূপ। যদিও বা এখন থেকে ট্রেকিং কিছুটা কষ্টের হলেও প্রকৃতির যে মনোমুগ্ধকর রূপ সেটা আপনাদেরকে কষ্ট পেতে দিবে না। তো গাইজ মোটামুটি হাফসায় গেছি, একদম বাজে অবস্থা, দেখতে পাচ্ছেন একদম হাতটা একদম ঘেমে অবস্থা খারাপ। অনেকদিন পরে আসছি তো ট্রেকিংয়ে, এই জন্যই আর কি প্রবলেমটা ফেস করতেছি। আর দেখি সামনের সাউন্ড শুনতে পাচ্ছি, তারপরে যাই, গিয়ে আপনাদের তো দেখাবোই। ঝর্ণায় ঘুরতে যাব আর ঝিরির দেখা পাবো না তাই কখনো হতে পারে? যদিও এই সময়টাই ঝর্ণায় পানি থাকার একটা উপযুক্ত সময়, কিন্তু সে তুলনায় ঝিরিতে পানি নেই বললেই চলে। ঝর্ণার ট্রেকিং পথে যতই ক্লান্তি আসুক না কেন, একবার যদি এই ঝিরিতে পা ভেজান তাহলে সকল ক্লান্তি দেখেন নিমিষেই দূর হয়ে যায়। আর এই খৈয়াছড়া ঝর্ণায় যেতে হলে এরকম ঝিরিপথ ধরে অনেক ট্রেকিং করতে হয়। ওই যে সিএনজি আমাদেরকে যেখানে নামিয়ে দিল সেখান থেকে খৈয়াছড়ার প্রথম স্টেপ পর্যন্ত আসতে হলে মোটামুটি 1 থেকে 1.5 ঘন্টা ট্রেকিং করলেই আপনি পেয়ে যাবেন ঝর্ণাটা। এই মুহূর্তে কিন্তু চলে আসছি আমাদের গন্তব্যে, অর্থাৎ আমরা চলে আসছি হলো খৈয়াছড়া ঝর্ণার যে ফার্স্ট স্টেপটা আছে সেটাতে, যে আমার পিছনে দেখতেই পাচ্ছেন। আপনাদের এখানে সিনেমেটিক শট দেখাই, তো চলুন গাইজ শুরু করি। এখানে এসে খৈয়াছড়াতে এসে কিন্তু আমি পানিতে নেমে পড়ছি, দেখতেই পাচ্ছেন। আর পানিতে নেমে তো আসছি, এখন পানির নিচে একটু ডুব দিতে মনে চাচ্ছে, একটা পানির নিচে একটা ডুব দিয়ে আসছি। চলেন গাইজ একসাথে যাই। বাবু কেমন লাগতেছে? ঝর্ণা থেকে আসার পথে যে কোনো একটা হোটেল থেকে আপনারা নাস্তা করে কেমন নিতে লাগতেছে পারেন। বাবু? ফাইন লাগছে। ফাইন মানে আলু সালাডও সেই 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 টেস্ট।
আমার ভালো লাগতেছে। এখানে খাচ্ছি, এগুলো প্যাকেজ নিছি। এটা হলো ব্রয়লার মুরগির মানে ফার্মের মুরগির প্যাকেজটা 140 টাকা পড়তেছে খালি পার পার্সন। গাইজ আজকের মতো বিদায় নিচ্ছি, দেখা হচ্ছে নেক্সট ব্লগে নেক্সট সুন্দর জায়গায়।